হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি এম ফিজিক্স ক্লাসেস। আজকের ভিডিওটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর স্টুডেন্টদের জন্য। তো তোমরা জানো যারা ক্লাস 12 এ পড়ো, তোমাদের সেমিস্টার 3 খুব শীঘ্রই আসছে। তো সেই সেমিস্টার 3 সিলেবাস, তোমাদের স্টাডি প্ল্যান, সেটা নিয়েই মেনলি এই ভিডিওটা বানানো। ওকে, তো তোমরা দেখো এবং তোমাদের আশা করি তোমাদের এটা এক্সামে অনেকটা হেল্প করবে। তো দেখো এক্সামের নাম কি, অ্যাকচুয়ালি যে আমাদের বোর্ড সেটা হচ্ছে WBCHSE। ওকে, আর এটাকে বলা হচ্ছে সেমিস্টার 3, কিন্তু এটাকে যদি তোমরা ক্লাস 12 এর সেমিস্টার 1ও বলতে পারো, কারণ এমনিতে ওটা সেমিস্টার 3 কিন্তু ক্লাস 12 এর এটা ফার্স্ট সেমিস্টার, ওই জন্য সেমিস্টার 1ও বলতে পারো। আচ্ছা, এক্সামটা কেমন হবে? এক্সামটা হবে ওএমআর বেসড। এক্সামটা মেইনলি এমসিকিউ হবে, যেটা হবে ওএমআর বেসড, মানে যা কোশ্চেন থাকবে এমসিকিউ থাকবে এবং সেটাতে কি অপশন দেয়া থাকবে। তোমরা আশা করছি ক্লাস 11 এ বুঝতে পেরেছো এক্সাম কেমন হবে। আচ্ছা, এটা বোর্ড থেকে বলা হয়েছে এক্সাম স্টার্টিং ডেট 8 সেপ্টেম্বর 2025, মানে 8 সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে। সবচেয়ে ভালো হচ্ছে বোর্ডের রুটিনটা ফলো করবে, ফলো বোর্ড রুটিন, মানে বোর্ড রুটিনে যা যা দেওয়া আছে এবং টাইমিংটাও তোমরা দেখে নেবে যে রুটিনের কখন কি টাইমিং বলেছে। ওকে, আর টোটাল মার্কস কত হচ্ছে? টোটাল মার্কস 35। অ্যাকচুয়ালি এই থার্ড সেমিস্টারটা 35 হবে আর ফোর্থ সেমিস্টার 35 হবে, মানে ক্লাস 12 এর সেমিস্টার 1 35, সেমিস্টার 2 35। ওকে, তো টোটাল কিন্তু 70 মার্কসই হবে, আগে যেমন হতো। তো চলো তাহলে এটা হলো বেসিক। এরপর দেখে নেওয়া যাক আমাদের সিলেবাস এবং সিলেবাসের কোন ইউনিট থেকে কত নাম্বারের কোশ্চেন আসে। ওকে, তো দেখো আমাদের যে যে ইউনিটগুলো আছে, ইউনিট, তো কোন ইউনিট থেকে কত মার্কস আসবে এবং কটা এমসিকিউ আসবে সেটা একটু দেখে নাও। প্রথম ইউনিটটা ইলেকট্রোস্ট্যাটিক, খুব ইম্পর্টেন্ট, যেটাতে 8 মার্কস আসবে, মানে 8টা কোশ্চেন আসবে, 1 নম্বরের এমসিকিউ, সবই এমসিকিউ আসবে। তো এটা থেকে 8 মার্কস আসবে। ওকে, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে 8 মার্ক, 8টা কোশ্চেন 8টা এমসিকিউ। আচ্ছা, সিরিয়াল নাম্বার 2 সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি, সেখানেও 8 মার্কস আসবে, মানে 8টা এমসিকিউ আসবে। তোমাদের কিন্তু এমসিকিউ গুলো ঠিকঠাক করে করতে হবে। তিন নাম্বার হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টেও কিন্তু তোমাদের কি 8টা কোশ্চেন আসবে, 8 মার্কস। আচ্ছা, নাম্বার 4 হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেখান থেকে থাকবে 8টা কোশ্চেন, 1 নম্বরের 8টা এমসিকিউ থাকবে, 8 মার্কস। ওকে, আর 5 হচ্ছে ইএমওএফস থেকে 3 মার্কস থাকবে। ওকে, তো তোমাদের বইয়ের দেখবে যার কাছে যা বই আছে আপ টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অবধি কিন্তু তোমরা ভালো করে করবে। এগুলো আমি শুধুমাত্র তোমাদের ইউনিট গুলো বললাম। ওকে, ইউনিট গুলো বললাম। এর তোমরা যদি ডিটেল সিলেবাসটা দেখতে চাও, ডিটেল সিলেবাসটা, তাহলে তোমরা একটু বোর্ডের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে সেই বোর্ডের সাইটে যাবে, ওদের সাইটে গিয়ে তোমরা ডিটেল সিলেবাসটা পেয়ে যাবে। মানে এই ইউনিটগুলোর ভেতরে কি কি চ্যাপ্টার্স গুলো আছে সেই চ্যাপ্টার্স গুলো কিন্তু ওখানে ডিটেলসে দেওয়া থাকে। যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেখানে লিংকটা প্রোভাইড করে দেবো যদি অসুবিধা হয়। ওকে, এগুলো কিন্তু ইউনিট, এর ভেতরে চ্যাপ্টার্স গুলো আছে। তো সবই দেখো, একটা জিনিস দেখো, সবই ইউনিট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, কোনো ইউনিট কিন্তু আনইম্পর্টেন্ট নয় বা ছেড়ে দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় মনে রাখবে। ওকে, চলো এরপর আমরা যেটা মেন ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্টাডি প্ল্যান। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, আগে এক্সামটা হতো তোমাদের সাবজেক্টিভ, মানে ম্যাক্সিমাম পোর্শনটা সাবজেক্টিভ থাকতো। এইচএসে 14টা এমসিকিউ থাকতো, কিন্তু বাকি পোর্শনটা সাবজেক্টিভ থাকতো। তাই তোমাদের সেখানে কিন্তু ডেরিভেশনস প্র্যাকটিস করতে হতো, আর ওই 14টা এমসিকিউ ওখান থেকেই আমরা কনসেপ্ট ক্লিয়ার করে ওখান থেকেই করে নিতাম। কিন্তু এই এক্সামটায় তোমাদের কিন্তু ডেরিভেশনস করতে হচ্ছে না, মানে করতে হচ্ছে না এই ব্যাপারটা কিন্তু ভুল। তোমাদের ডেরিভেশন মনে রাখতে হচ্ছে না, যে তোমাদের ডেরিভেশনটা মনে রেখে এক্সামে লিখতে হবে এই ব্যাপারটা থাকছে না। কিন্তু তোমরা যে ওয়েতে এতদিন পড়াশোনা করতে সেইভাবেই করলে তোমাদের অনেকটাই ভালো হবে। হয়তো এক্সামে ডেরিভেশনটা তোমাদের মনে রাখতে হবে না, কিন্তু কোনো একটা টপিক কিভাবে হচ্ছে বা কোনো একটা ফর্মুলা কিভাবে আসছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের জেনে রাখা দরকার। ওকে, তো চলো এবার আমি স্টাডি প্ল্যান বলবো। তো স্টাডি প্ল্যানটা তোমাদের একটা বলবো চ্যাপ্টার ওয়াইজ আর একটা বলবো হোল। দেখো, যেহেতু সেমিস্টার 3টা এবার প্রথমবার হচ্ছে, তাই এর কোনো পিওয়াইকিউজ নেই। ওকে,
কারণ এতদিন যে হয়েছে, এতদিন হচ্ছে একটা বছরের শেষে পরীক্ষা হতো, তার পিওয়াইকিউস পাওয়া যেত। তো তোমাদের যেহেতু পিওয়াইকিউস নেই, তার জন্য তোমাদের কিন্তু একটু প্ল্যান চেঞ্জ করতে হবে। আর এটা হচ্ছে এমসিকিউ বেস, তো সেই জন্য তোমাদের কিন্তু সেভাবে তৈরি হতে হবে। তো দেখো কি কি বই তোমরা ফলো করবে। আমার মতে প্রথমে তোমাদের যে বোর্ডসের বই আছে, যেটা হচ্ছে ছায়া 7টা, ওকে। এছাড়া দেখো তোমাদের সেমিস্টার 3 হওয়ার আগে বিভিন্ন নামি নামি কোম্পানি আছে যারা বই পাবলিশ করে ওই এক্সাম পারপাসের জন্য, সেই সমস্ত কোশ্চেন ব্যাংক, ওকে। তাহলে কি কি হলো, ছায়া 7টা হলো, কোশ্চেন ব্যাংক হলো। এছাড়া একটা খুবই ইম্পর্টেন্ট বুক, সেটা হচ্ছে ডিসি পান্ডের একটা বই আছে। ডিসি পান্ডের বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো ফর এমসিকিউ পারপাস। আমি কিন্তু শুধুমাত্র বোর্ডসের জন্য বলছি, আমি কিন্তু জেই বা নিট বা জেই মেন, জেই অ্যাডভান্স, ডাব্লিউবিজেই, জেন পাস এর জন্য বলছি না। এগুলো শুধুমাত্র আমি বোর্ডসের জন্য বলছি, এই যে থার্ড সেমিস্টারটা হবে সেটার জন্য। তাহলে এই 4টে বুক হলো। এরপর যেহেতু এর কোনো পিওয়াইকিউস নেই সেমিস্টার 3, তার জন্য তোমরা কি করতে পারো, তার জন্য তোমরা জেই মেন যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পড়েছে জেই মেনের, সেই এমসিকিউ গুলো তোমরা করতে পারো। 6 নাম্বার হচ্ছে নিটের যে পিওয়াইকিউ গুলো এসছে সেগুলো তোমরা করতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে ডাব্লিউবিজেই যে পিওয়াইকিউ গুলো এসছে সেগুলো করতে পারো। দেখো এই যে বলছি জেই মেন বা নিট বা ডাব্লিউবিজেই, এদের শুধুমাত্র তোমাদের থার্ড সেমিস্টারে যে যে চ্যাপ্টার্স গুলো আছে সেই চ্যাপ্টার্স গুলোর পিওয়াইকিউ প্র্যাকটিস করো। বুঝতে পারলে? মানে আমি বলতে চাইছি যে চ্যাপ্টার্স গুলো বা যে ইউনিট গুলো তোমাদের থার্ড সেমিস্টারে আছে, শুধুমাত্র সেই চ্যাপ্টার বা সেই ইউনিটের জেই মেন, নিট এবং ডাব্লিউবিজেই তে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো করবে, ওকে। এছাড়া হচ্ছে সিবিএসসি বোর্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আগে যে সাবজেক্টিভ পরীক্ষা হতো, তাতে কিন্তু 14টা এমসিকিউ থাকতো, তাই তো? প্রথম থেকে পার্ট 1 এ 1 × 14 = 14 মার্কস, এই যে 14টা এমসিকিউ থাকতো, সেই 14টা এমসিকিউ এই চ্যাপ্টার গুলো থেকে কি কি এসছে পিওয়াইকিউ তে সেগুলো তোমরা করবে। তাহলে 8 নাম্বার কি হলো, সিবিএসসি পিওয়াইকিউ আর হচ্ছে ডাব্লিউ বোর্ডের পিওয়াইকিউ। আচ্ছা, তাহলে এই জায়গাটা, এই 5 থেকে 8 এই জায়গাটা কি করবে, এই জায়গাটা যে যে চ্যাপ্টার গুলো তোমাদের থার্ড সেমিস্টারে আছে, যে যে চ্যাপ্টার গুলো তোমাদের থার্ড সেমিস্টারে আছে, সেই চ্যাপ্টার গুলোর পিওয়াইকিউ গুলো তোমরা করে রাখবে, ওকে। আচ্ছা, এরপরে তোমরা চাইলে একটু আরো বেশি কনসেপ্ট গেইন করার জন্য এনসিইআরটি এক্সারসাইজ করতে পারো। এছাড়া আরো যাদের আরো বেশি করার ইচ্ছা, তারা কি করবে, তারা যে কোনো জেই বা নিটের যে বইগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো। যেমন এখানে জেই বা নিটের বই বলতে তোমরা এইচসি ভার্মাটা করতে পারো, সেনগেজের একটা বই আছে, সেনগেজের বইটা করতে পারো, ওকে। তাছাড়া তোমাদের একটা আরো ভালো বই আছে, সেটা হচ্ছে ইরোডপস, এটা তোমরা করতে পারো। এছাড়া জেই অ্যাডভান্সের জন্য জেই অ্যাডভান্সের যে পিওয়াইকিউস গুলো হয়েছে বা পিওয়াইকিউস যে কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা করতে পারো, ওকে। তাহলে মোটামুটি এই জায়গাগুলো যদি এই বইগুলো তোমরা করো, আশা করছি তোমাদের এর বাইরে কোশ্চেন আসার সম্ভাবনা নেই, বা যদিও আসে তোমরা সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে কিন্তু করতে পারবে, এটুকু শিওর, ওকে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, ছায়া 7টা যে কোনো কোশ্চেন ব্যাংক বেরোবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থার্ড সেমিস্টারের জন্য, যে কোনো কোশ্চেন ব্যাংক বেরোবে, সেই কোশ্চেন ব্যাংক ডিসি পান্ডে, জেই মেন্স এর পিওয়াইকিউ, নিটের পিওয়াইকিউ, ডাব্লিউবিজেই পিওয়াইকিউ, সিবিএসসি বোর্ড এক্সামের পিওয়াইকিউ, ডাব্লিউবি বোর্ড এক্সামের পিওয়াইকিউ। এখানে কিন্তু বারবার বলছি এই ডাব্লিউবি বোর্ড এক্সামে অনলি এমসিকিউ, সিবিএসসি এর অনলি এমসিকিউ পিওয়াইকিউ, অনলি এমসিকিউ পিওয়াইকিউ। আচ্ছা, এনসিইআরটি এক্সারসাইজ আর যে কোনো নিট বা জেই বই, যেমন সেনগেজ আছে, তারপরে এইচসি ভার্মা আছে, তারপরে হচ্ছে ইরোডপস আছে, ওকে। তো এগুলো তোমরা হ্যালিডে স্ট্রিকও আছে, এগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের স্টাডি প্ল্যান চ্যাপ্টার ওয়াইজ। দেখো, তো স্টাডি প্ল্যান চ্যাপ্টার ওয়াইজ প্রথমে কি করবে শোনো। প্রথমে আমি তোমাদের বলি, চ্যাপ্টারের থিওরিটা ভালো করে আন্ডারস্ট্যান্ড করবে। তাহলে তোমাদের প্রথম কাজ কি হবে, চ্যাপ্টারে যা যা থিওরি আছে এবং সেই থিওরি রিলেটেড পুরো যেন কনসেপ্টটা বেসিক থেকে অ্যাডভান্স যেন একদম ক্লিয়ার থাকে। তাহলে প্রথম তোমাদের কাজ হচ্ছে যে চ্যাপ্টারের যে থিওরি আছে সেই থিওরির কনসেপ্ট যেন একদম ফুললি ক্লিয়ার থাকে। আর সেটা কি লেভেল থেকে, সেটা বেসিক থেকে অ্যাডভান্স, মানে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স যেন তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার থাকে, হলো। সেকেন্ড পয়েন্ট, তখন তোমরা চ্যাপ্টারটা পড়বে বা চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার করবে, তখন সেই চ্যাপ্টার থেকে কি কি পয়েন্টস আছে এবং ফর্মুলা,
সেইগুলো একটা খাতায় ছোট্ট করে নোট করে রাখবে। ওকে, যাতে তোমাদের কুইক রিভিশন একটা হয় না, দেখো কুইক রিভিশনের সময় পুরো বইটা কিন্তু দেখা সম্ভব হয় না, আর কুইক রিভিশনের সময় তখনই সম্ভব হয় যদি তোমরা নোটটা ছোট্ট করে একটা ফর্মুলা শিট বা একটা কি পয়েন্টস বানিয়ে রাখো। ওকে, তো এটা যখন তোমরা থিওরিটা পড়বে তখনই তোমরা কিন্তু এটা করবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে ওই চ্যাপ্টার থেকে যা যা নিউমেরিক্যালস আছে সেই নিউমেরিক্যালস গুলো একটু প্র্যাকটিস করবে। দেখো এমসিকিউ মানে শুধুমাত্র এটা মনে রাখো না যে এমসিকিউ মানে শুধুমাত্র সাবজেক্টিভ হবে এরকম ব্যাপারটা নয় কিন্তু। ওকে, এমসিকিউ মানে কিন্তু শুধুমাত্র যে সাবজেক্টিভ হবে, হ্যাঁ যেটা বলছিলাম এমসিকিউ মানে কিন্তু শুধুমাত্র যে সাবজেক্টিভ কোশ্চেন আসবে এরকম নয়, নিউমেরিক্যালস আসতে পারে। এমসিকিউর মধ্যে নিউমেরিক্যালস দেবেই দেবে, এটুকু শিওর। তো তোমরা কিন্তু নিউমেরিক্যালসটা বারবার করে বলছি চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালসটা কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, তা এটা হলো। এরপর যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, এমসিকিউ মানে নাম্বার 4 স্টেপে এমসিকিউ প্র্যাকটিস করবে, কারণ তোমাদের এক্সামটা হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ কোথা থেকে করবে? দেখো বোর্ডসের যে বইগুলো আছে সেইগুলো, নিটের পিওয়াইকিউ মানে যে চ্যাপ্টারস গুলো আছে সেই চ্যাপ্টারে নিটের পিওয়াইকিউ, জেইই মেন্স এর পিওয়াইকিউ, সিবিএসসি বোর্ডের পিওয়াইকিউ, ডাব্লিউবি বোর্ডের পিওয়াইকিউ, ডাব্লিউবি জেইই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে পিওয়াইকিউ এবং যেসব কোশ্চেন ব্যাংক বেরিয়েছে সেই কোশ্চেন ব্যাংকের এমসিকিউ তোমরা একবারে প্র্যাকটিস করে নেবে। পুরো একদম যেন ধরাধর চ্যাপ্টার থেকে যত টাইপের এমসিকিউ থাকে সব যেন তোমাদের প্র্যাকটিস হয়ে থাকে। ওকে, এবার যখন তোমরা এই প্র্যাকটিস করবে এমসিকিউ, তারপর দেখবে প্র্যাকটিসের সময় তোমাদের কি মিস্টেকস হচ্ছে বা কোন জায়গাটা থিওরি এখনো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি। ওকে, যখন তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে তখন কিন্তু তোমরা কিন্তু আর বই দেখবে না বা তোমাদের যে নোট বানানো আছে সেটাও দেখবে না, তোমরা ডাইরেক্ট প্র্যাকটিস করবে। যখন প্র্যাকটিস করবে তখন যদি ওই চ্যাপ্টারের কোনো পোর্শনের থিওরি তোমাদের মনে হচ্ছে যে এখনো ওটা ক্লিয়ার হয়নি, তো ওটাকে আগে ক্লিয়ার করবে। তার মানে কি, যখন এমসিকিউ প্র্যাকটিস করবে তোমাদের ওই যে মিস্টেকস গুলো হচ্ছে বা কোন জায়গায় মিস্টেকস হচ্ছে বা কোন থিওরি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি সেই জায়গাটা নোট করবে এবং নোট করে ওই মিস্টেকটাকে কি করবে, রিমুভ করার চেষ্টা করবে। সেই মিস্টেকটাকে রিমুভ কি করে করবে, আবার সেই থিওরিটা পড়বে, আবার সেই জায়গাটার কনসেপ্ট ক্লিয়ার করবে। ওকে, এরপর দেখো, এরপরে নাম্বার 6, এই যখন মিস্টেকস গুলো তোমার রিমুভ হয়ে গেল তখন একবার কি করবে, রিভিশন করে নেবে চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন করে নেবে। কিভাবে রিভিশন করবে? হয় তোমার বই থেকে করতে পারো, না হয় তুমি যে সেলফ নোট বানিয়েছো সেই সেলফ নোট থেকেও করতে পারো বা দুটো থেকেই করতে পারো। ওকে, এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চ্যাপ্টারটা পুরো এতটা অবধি হয়ে গেছে, এতটা অবধি হয়ে যাওয়ার পর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টার থেকে তোমাকে মক টেস্ট দিতে হবে। ওই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মক টেস্টটা কেমন ভাবে দেবে শোনো, ওই চ্যাপ্টার থেকে কিন্তু মক টেস্ট দিতে হবে। এবার মক টেস্টটা কেমন ভাবে দেবে শোনো, তোমরা কি সেট করবে, তোমাদের সেট থাকবে 35 কোশ্চেন, 35টা কোশ্চেন থাকবে, 1 আওয়ার টাইম থাকবে। এই কম টাইমের মধ্যে করতে হবে, তাহলে কি 35টা কোশ্চেন 1 ঘন্টার মধ্যে তোমাদের কিন্তু করতে হবে। এটা হচ্ছে ওই মক টেস্টের রুল। তাহলে তোমরা কি হবে, তাহলে তোমরা কম টাইমে বেশি কোশ্চেন সলভ করার টেন্ডেন্সি আসবে। এবার যখন মক টেস্ট দেবে, মক টেস্ট ধরো 35 কোশ্চেন 1 আওয়ার, এই বোর্ড এক্সামে বেশি টাইম পাবে, তো আমি চাইছি কম টাইমে বেশি কোশ্চেন করা, তাহলে তোমাদের কি স্পিডটা অনেক বেশি হবে। এরপর এই মক টেস্ট থেকে তোমরা কি দেখতে পাবে, মক টেস্ট থেকে তোমরা দেখবে যে তোমাদের দেখো কি কি সুবিধা হবে। প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, তোমরা বুঝতে পারছো যে বোর্ডে একটা নির্দিষ্ট টাইম থাকে নির্দিষ্ট মার্কসের জন্য। এবার তোমরা দেখতে পাবে যে হ্যাঁ আমার এই 35 কোশ্চেন আমি এই টাইমে বোর্ডসে যে টাইম দেওয়া আছে তার মধ্যে করতে পারছি কি পারছি না, যদি না পারছি তাহলে আমাকে আরো স্পিড করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে ওই মক টেস্ট থেকে কোন কোন জায়গাগুলো এখনো তোমার ক্লিয়ার হয়নি কনসেপ্ট বা এখনো কোন জায়গায় নিউমেরিক্যাল বেশি প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলো তোমরা নোট ডাউন করতে পারবে, মানে অ্যাকচুয়ালি মিস্টেকস গুলো নোট ডাউন করতে পারবে। ওকে, তাহলে তোমরা এখান থেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে, তোমরা মিস্টেকস ম্যানেজমেন্ট করতে পারবে, আর তোমাদের চ্যাপ্টারস এর উপর কেমন গ্রিপ হয়েছে, মানে ধরো 35 মার্কসে তোমরা 35 পেলে বা 35 এ 33, 34, 32, তো এখনো যে কোন জায়গা তোমাদের প্রবলেম আছে সেই জায়গাটা তোমরা কিন্তু করতে পারবে। তো এই মক টেস্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা এই আমার চ্যানেলটা ফলো করে, এখানে আমি কিছু এমসিকিউস করাবো, আর এইখানে তোমাদের আমি কিছু মক টেস্ট নেবো। তোমরা যারা হোয়াটসঅ্যাপে বা যারা হোয়াটসঅ্যাপে জয়েন আছো তাদেরকে আমি ওখানেই সেন্ড করে দেবো। ওকে, মক টেস্ট সেখানটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, বাড়িতে নিজের দায়িত্বে দেবে, সেলফ রেসপন্সিবিলিটিতে দেবে, কারণ নিজেদের রেসপন্সিবিলিটি খুব ইম্পর্টেন্ট। আরেকটা কথা বলি, যে এটা হয়ে যাওয়ার পর তারপর দেখবে তোমার ওই চ্যাপ্টারটা সম্পর্কে পুরো গ্রিপ চলে এসছে। আরেকটা কথা,
সেটা হচ্ছে দেখো চাপ বা টেনশন করার দরকার নেই। টেনশন কারা করবে? টেনশন হচ্ছে কোশ্চেন করবে, এমন ভাবে প্রিপারেশন করতে হবে যাতে পরীক্ষায় কোশ্চেন গুলো তোমাদেরকে দেখে টেনশন করে। কিরকম? যে আমি যাই কোশ্চেন দিচ্ছি তাই করে দিচ্ছে, এরকম একটা তোমাদের কনফিডেন্স বা অ্যাটিটিউড থাকতে হবে। পরীক্ষায় যাই কোশ্চেন আসুক আমি পারবো, মানে এমন ভাবে তোমাদের তৈরি হতে হবে যেন পরীক্ষায় কোশ্চেনটাও তোমাদেরকে দেখে ভয় পায়, হ্যাঁ যে আমি যাই কোশ্চেন দিচ্ছি তাই করে দিচ্ছি, এরকম একটা তোমাদের কিন্তু কনফিডেন্স লেভেল আনতে হবে। ওকে, তো এই হলো স্টাডি প্ল্যান চ্যাপ্টার ওয়াইজ। এরপর আমি একটু বলবো যে হোল স্টাডি প্ল্যান কিভাবে তোমরা করবে। দেখো এবার ওভারঅল স্টাডি প্ল্যান যদি বলতে চাই, মানে ওভারঅল স্টাডি প্ল্যান যদি বলতে চাই, তাহলে প্রথমে তোমাদের কি করতে হবে? তোমাদের বেসিক টু অ্যাডভান্স যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার করতে হবে, মানে থিওরি পোরশন। এবার ওটা করার সময় তোমাদের প্রত্যেকটা থেকে একটা নোট ডাউন করবে কি পয়েন্টস গুলো, মানে পুরো ওভারঅল বলছি কিন্তু, সেখান থেকে একটা কি পয়েন্টস গুলো নোট ডাউন করবে এবং সেখান থেকে নিউমেরিক্যাল প্লাস এমসিকিউ প্র্যাকটিস করবে। দেখবে কোন জায়গাগুলো তোমাদের উইক আছে, সেই জায়গাগুলো কিন্তু তোমরা মানে যদি উইক থাকে সেটাকে স্ট্রং করার চেষ্টা করবে, উইক পার্টটা স্ট্রং করার চেষ্টা করবে। তারপর ফুল রিভিশন দেবে, রিভিশন করার পর এটা খুব ইম্পর্টেন্ট, মক টেস্ট দিতে হবে। ওকে, মক টেস্ট। আচ্ছা, মক টেস্টটা তোমরা কেমন ভাবে দেবে? মক টেস্টে 35 কোশ্চেন থাকবে, 35টা কোশ্চেন থাকবে, তোমাদের টাইম থাকবে 1 আওয়ার, মানে অ্যাকচুয়ালি বোর্ডসের টাইম হচ্ছে 1 আওয়ার 15 মিনিট, তোমরা চেষ্টা করবে 1 আওয়ারের মধ্যে কমপ্লিট করার। ওকে, হাতে 15 মিনিটস রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যাদের ইনিশিয়ালি যদি একটু বেশি টাইম লাগে তাও কিন্তু তোমরা পুরোটা করার চেষ্টা করবে, কিন্তু আস্তে আস্তে টাইমটাকে তোমাদের ম্যানেজ করতে হবে। আচ্ছা, মক টেস্ট দেওয়ার পর তোমরা নোট করবে যে ওখান থেকে তোমাদের কি কি মিস্টেকস গুলো হচ্ছে। সেই মিস্টেকস গুলো হতে পারে ক্যালকুলেশন। দেখো মিস্টেকস কি কি হতে পারে? মিস্টেকসে তোমাদের ফর্মুলা ভুলে গেছো, এটা হতেই পারে, কোনো না হওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে তোমাদের ফর্মুলাতে একটু প্রেসার জোর দিতে হবে। 2 নম্বর হচ্ছে তোমাদের ক্যালকুলেশন, হয়তো ক্যালকুলেশন কোথাও ভুল হচ্ছে, হয়তো নিউমেরিক্যাল ক্যালকুলেশন ভুল হচ্ছে, সেই জায়গাটা তোমাদের মিস্টেকসটাকে রিকভারি করতে হবে। 3 নম্বর হচ্ছে হয়তো বেসিক কোনো কনসেপ্টে তোমাদের প্রবলেম আছে, সেই জায়গাটা করতে হবে। তো এই মিস্টেকস গুলো ক্লিয়ার করার পর আবার রিপিট তোমরা মক টেস্ট দেবে, মানে মিস্টেকস গুলো ক্লিয়ার করার পর কিন্তু, মানে এই মিস্টেকস যে হচ্ছে সেগুলো ক্লিয়ার করার পর আবার রিপিট মক টেস্ট দেবে। মক টেস্ট দেওয়ার পর তোমাদের আমি কনফার্ম দিয়ে বলছি তোমরা 100% পাবে, 100% তোমরা কিন্তু পাবে। তো এই হলো একটা জেনারেল স্টাডি প্ল্যান। এরপর আমি একটা তোমাদের ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে যে টাইম কতক্ষণ কি পড়বে। দেখো অনেকেই বলতে শুনেছি সকালবেলায় পড়লে ভালো হয়, রাত্রে পড়লে পড়া ভালো হয় না, ডিস্টার্ব হয়, রাত্রে ঘুমানো উচিত, এরকম কোনো ব্যাপার নেই। আমার মতে এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যখন পড়তে ইচ্ছা করবে তোমরা তখনই পড়বে। দেখো কারোর সকালে পড়া ভালো হয়, সকালে উঠে 4টে থেকে ভালো পড়া হয়, কারোর রাত্রে ভালো পড়া হয়। তো আমি এটা মনে করি যে পড়ার কোনো নির্দিষ্ট টাইম বাধ্যবাধকতা নেই, যে টাইমে পড়ে কমফোর্টেবল ফিল করবে সেই টাইমেই পড়বে। হ্যাঁ, তবে একটা কি হয়, ধরো যারা রাত্রে 11টা থেকে ভোর 5টা পর্যন্ত পড়ো, ওকে, এবার তাদের তো ঘুম তো দরকার। এবার ঘুমের সময় কি হবে, ধরো 6টা থেকে 12টা ঘুমাচ্ছ, এটা সরছে না বুঝি, তো ধরো সকাল 6টা থেকে 12টা পর্যন্ত তারা স্লিপ নিচ্ছ। এবার কি হয়, এক্সাম টাইম তো সকাল থেকে হয় না, 10টা থেকে, তো তখন তাদের স্লিপ সাইকেলে একটু প্রবলেম হয়। এই জন্য সবাই বলে যাতে সকালে উঠতে। তো আমি মনে করি যার যখন টাইম কমফোর্টেবল মনে হবে সে সেই টাইমেই পড়বে। ওকে, আরেকটা কথা, দেখো তোমাদের আমি যেহেতু শুধুমাত্র এটা ফিজিক্সের উপরই বলছিলাম, তা আমি বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ওকে, শোনো, উইথাউট স্কুল বা টিউশন ফিজিক্স পড়তে হবে 2.5 আওয়ার্স, 2.5, কেমিস্ট্রি পড়তে হবে 2.5, আর ম্যাথ পড়তে হবে 3 আওয়ার। ওকে, তাহলে 5 আর 3 8 আওয়ার্স, 8 আওয়ার্স তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, আর স্লিপ টাইম তোমরা দেখো ম্যাক্সিমাম 7 আওয়ার্স, এটা ম্যাক্সিমাম। ওকে, সবচেয়ে ভালো হয় যদি 6 আওয়ার করতে পারো, 6 আওয়ারের মধ্যে, বা ম্যাক্সিমাম 7 আওয়ার, এটা হচ্ছে ম্যাক্সিমাম, এর থেকে বেশি কিন্তু চলবে না। ওকে, আর বাদ বাকি টাইম যা কিছু কাজ হচ্ছে করতে হবে। এবার যদি স্কুল না থাকে বা যদি টিউশন না থাকে তাহলে কি করবে, তাহলে কিন্তু এটাকে ডবল করে দিতে হবে, সাথে কি রকম, ধরো 2.5 আওয়ার্স পড়ছো, তো 2 আওয়ার্স পড়লে
30 মিনিটস একটা টেস্ট দিলে, মানে এইটাকে একটু ভেঙে নেবে। ধরো 2.5 আওয়ার্স আর 2 আওয়ার্সের একটা চ্যাপ্টার পড়লে আর 30 মিনিটস একটা টেস্ট দিয়ে দিলে, ছোট্ট কোনো একটা টেস্ট। ওকে, এইভাবে তোমাদের কিন্তু করতে হবে। তাহলে বুঝতে পারলে এইভাবে টাইমটাকেও কিন্তু তোমাদের কিন্তু ম্যানেজ করতে হবে। তো আমি আবারও বলছি, আর একটা জিনিস শোনো, সেটা হচ্ছে যদি তোমাদের মক টেস্ট দিয়ে মনে হয় যে আমার খুব কম মার্কস আসছে বা নাম্বার কম আসছে, তো সেখানে ভয় খাওয়ার কিছু নেই, টেনশন করারও কিছু নেই। তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করো। আরেকটা জিনিস বলি, এই যে 2 আওয়ার্স বা 2.5 আওয়ার্স বা 3 আওয়ার্স পড়তে বলছি, এটা কিন্তু এফেক্টিভলি পড়তে হবে। এফেক্টিভলি মানেটা কি? তুমি ধরো 2 ঘন্টা বই নিয়ে বসে আছো, কিন্তু 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা অন্য কিছু ভেবে চলেছো। আজকে এই হয়েছে, আজকে ট্রেনে এই হয়েছে, আজকে স্কুলে এই হয়েছে, আজকে এই হয়েছে, আজকে এই ছেলেটা এই করেছে, আজকে এই মেয়েটা এই করেছে, বা সামথিং কিছু, তাহলে কিন্তু ওটা এফেক্টিভলি পড়াশোনা নয়। যখন তোমরা 2 ঘন্টা পড়বে, 2 ঘন্টার মধ্যে ওই বই হচ্ছে তোমার সব। 2 ঘন্টা তুমি দরকার হলে দিনে এই যে ফিজিক্সটা তুমি 2.5 ঘন্টা পড়ছো, এই 2.5 ঘন্টা যখন পড়বে, এই 2.5 ঘন্টা ফিজিক্সটাই হচ্ছে তোমার পৃথিবী। মানে ফিজিক্সই মা, ফিজিক্সই বাবা, ফিজিক্সই ভাই, ফিজিক্সই বোন, ফিজিক্সই গার্লফ্রেন্ড, ফিজিক্সই বয়ফ্রেন্ড, সব। তখন কিন্তু বাইরের আর কোনো কিছু নাই। মানে তুমি যে 8 আওয়ার স্টাডিটা করবে, এই 8 আওয়ার স্টাডিটা কিন্তু একদম এফেক্টিভলি হতে হবে। মানে এই স্টাডির সময় ওই টাইমটা তোমারই। তারপর তুমি একটু রিল্যাক্সের জন্য 30 মিনিটস বা 1 আওয়ার, মানে সারাদিনে 30 মিনিটস বা 1 আওয়ার তুমি রিল্যাক্সের জন্য অন্য কিছু করতে পারো। সে অনেকেই শর্টস দেখে বা অনেকেই অন্যরকম ইনফরমেটিভ ভিডিও দেখে, সেটা দেখতে পারো, কিন্তু এই 8 আওয়ার্সে কিন্তু অন্য কিছু করা যাবে না। ওকে, তো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি এমসিকিউ করাবো, এই চ্যানেলেই করাবো, এবং আমি টেস্টও নেবো। তো যারা যারা এটা টেস্ট দিতে চাও, তারা একটু কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের জন্য টেস্টেরও ব্যবস্থা করবো, চ্যাপ্টার ওয়াইজ, প্লাস হচ্ছে মক টেস্টের ব্যবস্থা করবো। ওকে, তো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ইভেন আমার একটা গ্রুপও আছে, সেই গ্রুপে চাইলে তোমরা কিন্তু জয়েন হতে পারো। ওকে, আর কখনো কোনো কারোর কোনো প্রবলেম হলে তোমরা ভেঙে পড়বে না। তোমাদের একটা জিনিস মনে রাখবে, তোমাদের ভবিষ্যতে কিন্তু অনেক বড় কিছু করার আরো আছে, প্ল্যান আছে। ওকে, তো ছোটখাটো ব্যাপার নিয়ে বেশি ভাবার দরকার নাই। এক্সাম এমন দিতে হবে যেন এক্সামের কোশ্চেনও ভাবে যে হ্যাঁ, আমি যাই পড়েছি, আমার কিন্তু যে এক্সাম দিচ্ছে সে যেন সবই করতে পারছে। ওকে, কনফিডেন্স রাখবে, নিজের প্রতি কনফিডেন্স রাখবে। কনফিডেন্সটা খুবই দরকার। ওকে, তো নিজের প্রতি কনফিডেন্সটা খুবই দরকার, ওটা কিন্তু রাখবে। আর বাদ বাকি দেখো, তোমাদের সেমিস্টার ভালো হবে, কোনো টেনশন নেই। ওকে, তাহলে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে, তোমাদের এমসিকিউ নিয়ে দেখা হবে। ওকে, তাহলে চলো, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো।